আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করেছি শীতের দিনের খুবই ফেমাস একটা ডিশ। আমার তো এটা খুব ভালো লাগে। এটা হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ। এই শাকটা কিন্তু আপনারা চাইলে শুকনোও খেতে পারবেন এবং হালকা এরকম ভেজা ভেজাও খেতে পারেন। এটা খেতে খুব মজা এবং তৈরি করাও একদম সহজ। চলুন তাহলে রেসিপিটি শুরু করছি। এরকম ফ্রেশ শাক বাজার থেকে কিনে আনতে হবে। তারপর এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে কেটে কুটে। এখানে কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগে না, আমি জাস্ট এগুলো দেখিয়ে দিচ্ছি। আমি মেজারমেন্টটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রথমে এখানে আমি চিংড়ি মাছটা প্রিপেয়ার করে নিব। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণ। এখন মেখে সাইড করে রেখে দিব। তারপর অন্য একটি হাঁড়ির মধ্যে আমি তেল গরম করতে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো আমি ভেজে নিব। চিংড়ি মাছগুলো এরকম হালকা একটু ভেজে নিলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। এবার চিংড়ি মাছগুলোকে দুই পাশ উল্টে পাল্টে আমি তুলে রাখছি। সেই তেলের মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচটা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিতে পারবেন। আমি এখানে কাঁচামরিচের পরিমাণ একটু কম দিয়েছি, কারণ আমি এখানে শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করব। এগুলো যখন একটু লালচে হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচের মতো রসুন ছেঁচা। তারপর একটু পানি দিয়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়েছি 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো ও পরিমাণ অনুযায়ী লবণ। এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন উপর দিয়ে তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে এটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি অ্যাড করে দিব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এরকম করে মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু একদম সিম্পল, কিন্তু খেতে খুবই মজা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার করে কেটে রাখা পালংগুলো। পালং শাকগুলো আমি এরকম দেওয়ার পর হালকা হাতে নেড়ে চেড়ে নেব এবং রান্না করে নামিয়ে নিচ্ছি। এটা রান্না করতে একদমই সময় লাগে না, খুবই ঝটপট তৈরি হয়ে যায়। এই শাকটি গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসার মধ্যে। এই শীতের মধ্যে অনেক ধরনের সবজি বাজারে পাওয়া যায় এবং চেষ্টা করবেন মাছ মাংস কম খেয়ে এরকম শীতের শাকসবজিগুলো আপনাদের খাদ্য তালিকায় রাখতে। আসসালামু আলাইকুম সবাইকে।